যদি সুযোগ পাই মুখ্যমন্ত্রীকে জানাবো, আমি দোলনচা ব্রিজটা অগ্রাধিকার দিয়ে কাজ করব, এমনটাই বললেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে ডাঙ্গাপাড়া এলাকায় দোলনচা নদীর ওপর পাকা সেতুর দাবি করে আসছেন ওই এলাকার বাসিন্দারা। তবে সেই দাবি অধরাই রয়ে গেছে, পূরণ আর হয়নি। ফলে ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। নদীর দুই এলাকার প্রায় হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এই বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করে। ফলে বিভিন্ন সময় ঘটে দুর্ঘটনা। এর আগেও বহুবার পাকা সেতুর দাবিতে আন্দোলনে নেমেছেন ওই এলাকার বাসিন্দারা, কিন্তু বহুবার আশ্বাস মিলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে বিধানসভা নির্বাচনের আগেও একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন নেতা কর্মীরা, কিন্তু এখনো পর্যন্ত পাকা সেতুর কাজ শুরু হয়নি। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে। একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। এখন দাম কোথায় কেমন, কম দামে কোথায় পাওয়া যায় ভালো। আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি। অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাওই পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন, তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। কাজ করেন, আশা করছি সাংবাদিকতার জগতে আপনাদের অনেক সুনাম হবে। মানডে আছে। এবারও যখন এনবিডিতে আমার কাছে সব কাজগুলো চাওয়া হয়েছিল, তখন আমি 1 নম্বরে দিয়েছি ডাঙ্গাপাড়ার দিক। ইসলামপুর ভিডিওকে বলেও আমি ডাঙ্গাপাড়া ব্রিজটা 1 নম্বরে দিয়েছি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বলেছি। কিন্তু এবার যেহেতু 4টা মাস চলে গেছে, এই বাজেটে এখন বলছে যে 1 কোটি টাকার উপরে যে কোনো কাজ হলে ফিনান্সে যাবে। আমি নেক্সট টার্মে ডাঙ্গাপাড়া ব্রিজটা আমরা 1 নম্বরে রাখবো। আর আশা করছি, এর আগেও আমি যখন 2016 বিধানসভায় নির্বাচিত হয়েছিলাম, তারপর করে আমি জগতাগায় ব্রিজটা ওটা করে দিয়েছিলাম, মাটিমুন্ডা ব্রিজটা করে দিয়েছিলাম, দাঁড়িয়ে ব্রিজটা করে দিয়েছিলাম। অনেক বড় বড় ব্রিজগুলো 3টা তখনই দোলনচা ব্রিজেরও খুব প্রয়োজন ছিল। আটগড়িয়া ব্রিজ সম্বন্ধেও বলা হয়েছে। আশা করছি সময় আছে আমাদের কাছে। এতে জাস্ট বাজেটটা পাসই হলো, এরপরে ডিপার্টমেন্টাল বাজেট হবে। তারপরে আমি আমাদের এমবিডিডি মন্ত্রী আছেন, ওনাকে বলে, বা আমাদের যে চার্জে আছেন এখানে একজন আমাদের স্টেট মিনিস্টার আছেন বিরাজবাবু, যিনি প্রথম দিকে নির্বাচিত হয়েছেন, ওনাকেও জানাবো। যদি সুযোগ পাই তাহলে মুখ্যমন্ত্রীকেও জানাবো। আমি দোলনচা ব্রিজটা একদম অগ্রাধিকার দিয়ে কাজ করব। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, পুলিশ নিউজ।